আমি রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর। আজকের রেসিপি পনির আলুর সবজি। তো প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, তেলটা গরম হতে দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, তাই আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব পনিরগুলো আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। পনিরকে ভালোভাবে ভাজতে হবে, কিন্তু বেশি নাড়াচাড়া করেও চলবে না। বেশি নাড়াচাড়া করতে গেলে পনির তো নরম, তাই ভেঙে যেতে পারে। পনির ভাজা হয়ে গেছে আমাদের। এবার নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো। এবার সবগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটোটা বেশ ছোট করে কেটে নিয়েছিলাম। এবার টমেটোটা হালকা করে নেড়ে ভেজে নেব 2 মিনিটের জন্য। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। হালকা পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 1 মিনিটের জন্য ভেজে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা ভালোভাবে মিক্স করে নেব। লবণ দিলে এখনই যদি লবণটা দিয়ে দিই তাহলে আমাদের টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবং মিশে যাবে মশলার সাথে। এবার দিয়ে দিলাম হলুদ, 1 চামচ মতো হলুদ দিলাম। হলুদটাও ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার পরিমাণ মতো দিতে পারে, যে যেমন পছন্দ করে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ মতো। এবার সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা ভালোভাবে ভাজা যায় আর পুড়ে না যায়। তোমরা কি করতে পারো, প্রথমেও মশলাটা গুলে নিতে পারো, তারপরও দিতে পারো, কিন্তু আমি এখানে গুলি না, এমনিতেই দিয়ে দিলাম। এবার আমাদের মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ তেলটা না ছেড়ে দেয়। তো ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা আমাদের। মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভালোভাবে মিক্স করে নেব আলুগুলো মশলাগুলোর সাথে। এবার দিয়ে দেবো 1 গ্লাস মতো জল। ভালোভাবে একবার নাড়িয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে। এবার আমরা খুলে দেখে নেব আলুগুলো আমাদের সিদ্ধ হয়েছে কিনা। চলো ভালো করে নেড়ে দেখে নেওয়া যাক। আমাদের আলুগুলো প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পর বেশিবার নাড়াচাড়া করা চলবে না। বেশিবার নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে, তাই হালকা করে একবার নাড়িয়ে নেব।
এবার একটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব, যাতে গ্রেভি গ্রেভি চলে আসে ভাব, আর আমাদের 10% যেটা বাকি ছিল আলুটা ওটাও সিদ্ধ হয়ে যায়। দেখো 2 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ভালো হয়েছে। তো আর বেশিক্ষণ ভাপাবো না, আমাদের হয়ে গেছে। তো পনির আলুর রেসিপি রেডি। আমি রিয়া, তোমরা দেখছিলে তোমাদের প্রিয় রান্নাঘর। রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক আর সুন্দর কমেন্ট করে যেও।